আসসালামু আলাইকুম। গ্রানিজ অথেন্টিক ফুড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, আর সকালবেলা বাইরে বের হয়ে দেখলাম সবজি বাগানে খুব সুন্দর পুঁইশাক হয়েছে। তখনই মাথায় একটা আইডিয়া আসলো, আর যেই ভাবা সেই কাজ। তো আমি এখানে নিয়েছি পুঁইশাক নরম ডাটা সহ, আর নিয়েছি কিছু কুমড়ো শাক, এটাও ডাটা সহ নিয়েছি। সেই সাথে নিয়েছি কিছু কাঁঠালের বিচি আর একটা কাঁকরোল। তো আমি এখানে একটু সরিষা বেটে নিব। আমার এই রেসিপিটার জন্য 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা লাগবে। এটা বাটা শেষ করে চিংড়ি মাছটাকেও প্রস্তুত করে তারপর রান্নায় চলে যাব। আমি এই রান্নাটা সরিষার তেলে করব, তাই কড়াইতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। তারপর 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। দেন একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করেছি, 1 চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েই পেঁয়াজ মরিচের কুচি অ্যাড করে দিয়েছি। একই সাথে চিংড়ি মাছটাও দিব, আর এটাকে মশলার সাথে বেশ কিছু সময় কষিয়ে নিব। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে এর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি পরবর্তীতে এর মধ্যে একটি পাতাসহ কচুর ডাঁটা অ্যাড করে দিয়েছি। এটাকে আমাদের এখানে বলে মৌলবি কচু। তো আপনারা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। এবার সবজিটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে। তারপর আমি পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই সময়ে সরিষা বাটাটাও অ্যাড করে দিতে হবে। তো আমি 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর পানিটাতে যেই বলক আসবে এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিব। আর গুঁড়া মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করব। এই তরকারিটা এমনিতেই খেতে অসাধারণ লাগে। তার উপরে নদীর চিংড়ি মাছ আর বাড়ির তরতাজা সবজি একটা বাড়তি স্বাদ যোগ করে। তরকারিটা হয়ে গেছে, এতটুকু ঝোল থাকতেই আমি এটাকে নামিয়ে নিব। দেখুন, এটা কিন্তু দেখি মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তো সরিষা বাটায় চিংড়ি মাছ দিয়ে এইরকম পাঁচমিশালি শাকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করি হতাশ হবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।